আজকে মাছের বারবিকিউটা অনেক মজা হয়েছে, সত্যি অসাধারণ। দেখো তো তেলাপিয়া মাছ কার কার পছন্দ। আজকে অনেক দিন থেকে ভাবতেছি আমি যে মাছের বারবিকিউটা করব করে আমি পাইতেছি না, আমার অনেক কাজ। এই যে আজকে মাছ আনছে, একটা বড় মাছ বেছে নিয়েছি, অনেক বড়, পাইপেনে জায়গা হবে না, মাথাটা কেটে আলাদা করে নিয়েছি। এই যে দেখো আমি বারবিকিউর মশলা দিয়ে দিচ্ছি। এখানে সামান্য আমি একটু হলুদ ব্যবহার করতেছি, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। আর একটু জিরের গুঁড়ে দিয়ে দিচ্ছি, আদা রসুনের পেস্ট দিয়ে দিব, আমি মরিচের গুঁড়া দিব, আর একটু আমি সয়া সস দিয়ে দিব, আর আমি সস দিয়ে দিব, আর আমি লেবু দিয়ে দিব। মাছ অনেক বড় তো, এই কারণে আমি লেবুটা প্রায় অর্ধেক দিয়ে দিবনি। টক তো একটু মাছের ভিতরে ঢুকলে খেতে অনেক মজা লাগবে। বিশ্বাস করবে না গাছ, এত মজা হয়েছে বলার বাইরে। আমার ছোটো বোন তো এখানে একটা সর্বনাশ করে দিয়েছে, প্রায় দেখবে তোমরা লাস্টে আমিও বলবো। এই যে মাছটা অনেক বড় তো, এই কারণে লেবুও বেশি লাগে। আমি একটা কাঁটা চামচ নিয়েছি, প্রথমে আমি মশলা তো মাখলাম, মাখার পরে একটা কাঁচা লেবুর পাতা দিয়ে ঢুলি নিয়েছি ঘ্রাণ আসার জন্য। আমি তোমাদেরকে একটু অফ ক্যামেরায় দেখাতে পারিনি। আর এই যে দেখো আমি মাছের গায়ে ভালো মতে এটা ঢুকিয়ে দিচ্ছি, অনেকটা মানে সমনিয়ে তোমরা মাখবে, মাছটা খেতেও ভালো লাগে। এই যে দেখো ভালো, তোমরা চাইলে একটু টক দইও ইউজ করতে পারো। ওই যে গরুর দুধ অথবা গুঁড়ো দুধ নিয়ে লেবু অথবা এভাবে টক দই বানিয়ে তোমরা দিতে পারবা। আর বাসায় থাকলে বাসারটা ইউজ করতে পারবা। তোমরা অনেক ধৈর্য সমলই এটা মাখবা, যতবার মেখে রাখবা, 1 ঘন্টা পারো, 2 ঘন্টা পারো, সারাদিন বা সারা রাত পারো রেখে দিয়ে ইয়ার পরে দিয়ে তোমরা এটা ভাজি করবে, দেখতেও অনেক সুন্দর লাগবে, খেতে তো অনেক মজাই লাগবে। তোমরা কিন্তু তেল বেশি দিবা না, হ্যাঁ। আমি তো অল্প দিছি, বেশি দেওয়া লাগবে না। এই যে দেখো আমি ডলি ডলি মাছের গায়ে লাগিয়ে দিচ্ছি। তোমরা চাইলে এটার মাঝখান দিয়ে ছুরি দিয়ে কাটতেও পারো, নাও কাটতে পারো। আমি কেটে দিয়েছি, মাছটা অনেক বড় তো, মাছের গায়ে ঢুকতে হবে ময় মশলা সব। এই যে দেখো আমি অনেকটা সময় নিয়ে এটা মাখলাম, তারপরে একটা কাঁটা চামচ দিয়ে এই যে দেখো আমি মাছটা একটু ঘাইনে দিয়েছি। একটু কাঁটা চামচের আঘাতেও মাছটার ভিতরে যাই মশলাটা ঢুকবে, খেতেও অনেক ভালো লাগবে। উপরে তো আমি পাইতেছি না, কারণ উপরের চামড়াটা অনেক একটু ঘোদা টাইপের। এই যে দেখো চামচ পিড়ে আসে, কিন্তু চামচ কাঁটা চামচের গায়ে, কাঁটা চামচ ওই যে মাছের গায়ে যায় লাগে না, তাই আমি ওই যে ওইভাবে ভিতর দিয়ে একটু দিলাম। তোমরা চাইলে তোমাদের বুদ্ধি অথবা টেকনিক খাটিয়ে তোমরা অন্যরকম করতে পারো, সমস্যা নেই। এই যে দেখো আমি মাছটা ভেজে নিচ্ছি হালকা আছে, এবং কি তেলও অল্প দিয়েছি আমি। এই যে তোমাদেরকে বললাম না, আমার ছোটো বোনে একটা সর্বনাশ করে ফেলছে, মাছটা সে উল্টিয়ে দিতে যাই, পুরো মাছটা ভেঙে ফেলছে। তো আমি কি করব, কিছু বলার নাই। একটু মাছের ওই যে এই পাশটা একটু গোটা রয়েছে, আর নরম কিনার দিয়ে ফুরে ভেঙে গেছে, বাট খেতে এত মজা হয়েছে কি বলবো। আমি 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 তো আচ্ছা সবার মতো এত রাঁধুনি না, যে দূর পারছি দূর তোমাদের সাথে শেয়ার করছি। এই যে দেখো সাল্লা তো নিয়ে এসেছি, এই দেখো আমার ছেলে খায়, অনেক মজা লাগছে তার থেকে। সে ওই মাছ খাইতে চায় না এতটা, এভাবে দিছি আর একটু খাইছে, আমার থেকে অনেক ভালো লাগছে। তোমরা কে কোথায় থেকে আমার ভিডিওটা দেখছো কমেন্টে জানাবে, হ্যাঁ। আর আমার ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবে। খোদা হাফেজ।